মনোযোগ দেন। এখন প্রথম দেখতে পাচ্ছেন আপনারা আমরা সাক্ষ্য আইনকে কিভাবে আলোচনা করবো, এই আলোচনাগুলো একটু মনোযোগ দেন সবাই। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে যৌতুক মামলা করার, মনোযোগ দেন। এটা লাগবে, এই ক্লাসটা অবশ্যই লাগবে, এটা ছাড়া হবে না, মনোযোগ দেন। যে বিষয়টা এখানে আছে আপনাদের, এটা দিয়ে আমি শেষ করবো। সাক্ষ্য আইন 1872 সালে সংশোধন 2022। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যৌতুকের বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে আমরা যে আলোচনাগুলো করব, যেটা হচ্ছে আমরা যে আইনটি দেখবো সাক্ষ্য আইনে, সেটা হচ্ছে প্রথম দিক থেকে দেখবো যে কি প্রমাণ করতে হবে। মনোযোগ দেন। কি প্রমাণ করতে হবে, প্রথম কথা হচ্ছে 6 থেকে 55। আমরা এখানে দেখবো, এখানে 5 থেকে 55, 6 থেকে 55 যেটাই বলেন, অনেকে 6 থেকে বলেন, 5 থেকে 55। কি প্রমাণ করতে হবে এটা একটা বিষয়। এই সাক্ষ্য আইনের আমরা 3 খণ্ডে ভাগ করা হয়েছে। মনোযোগ দেন, সাক্ষ্য আইনকে 3 খণ্ডে ভাগ করা আছে। প্রথম কথা হচ্ছে কি প্রমাণ করবেন, কি, হোয়াট ইজ প্রুফ, কি প্রমাণ করবেন, মনোযোগ দেন। তারপর হচ্ছে হাউ টু বি প্রুফ, কিভাবে প্রমাণ করবেন, সেটা হচ্ছে 56 থেকে 100। 6 থেকে 55 গেল, পরে হচ্ছে 56 থেকে 100 ধারা। কিভাবে করবেন, হাউ টু বি প্রুফ, এটা কিভাবে করবেন। তারপর হচ্ছে কে বা কে, কে করবে, হো করবে, আর কি পদ্ধতি, মেথডটা কি হবে, পদ্ধতিটা কি হবে, এটা প্রমাণ করবে হচ্ছে 101 থেকে 100। আমি 3টি পদ্ধতি বললাম। কি প্রমাণ করবে, 6 থেকে বা 5 থেকে 55। কিভাবে প্রমাণ করতে হবে, 56 থেকে 100। কে বা কি পদ্ধতি প্রমাণ করতে হবে, 101 থেকে 166। কে বোঝেন না এইটুক, এইটুক কে বোঝেন নাই? বুঝি স্যার। আসেন, এগুলো নেন, এগুলো বেসিক। তাহলে হচ্ছে আমরা এখানে ছবিটা কি দেখছি, একটা যৌতুক। যৌতুক যদি মামলা করে, তার কি প্রমাণ করতে হবে, যৌতুক প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন, যৌতুকটা যে চাইছে কিভাবে প্রমাণ করবেন, ডকুমেন্টস থাকে, তার প্রত্যক্ষ সাক্ষী টাকি থাকে, এগুলো প্রমাণ করবে। কে বা কি পদ্ধতি, কে কে চাইছে, কি পদ্ধতি, কিভাবে চাইছে, সাক্ষী উপস্থিত ছিল, সেগুলো হচ্ছে এই আইন আমরা অনুসরণ করবো। তাহলে আমরা তিনটা, কি, কিভাবে, কে বা কি, এটা হচ্ছে আমার প্রথম গেল। এখন আসেন হচ্ছে আমাদের, পরে দেখতে পাচ্ছেন, এখন একটু ভেঙে দিয়েছি। প্রথম হচ্ছে কে প্রমাণ করবে, ওই পরেরটা। কে প্রমাণ করবে, কে, মনোযোগ, এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবারই প্রশ্ন আসে, কতবার আসছিল। কে প্রমাণ করবে, যদি বলি যে আপনি যে ঘটনা করছে, কে প্রমাণ করবে, সাক্ষ্য আইনে 101 থেকে 137, যে প্রমাণের দায়িত্ব। আই রিপিট, কে প্রমাণ করবে, সাক্ষ্য আইনে 100 এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে একটু নোট করে নিয়েন আপনারা, এগুলো আমি পিডিএফ দিয়ে খোলাতে পারবো না। প্রথম হচ্ছে কে প্রমাণ করবে, লেকচার শিট থাকবে, কে প্রমাণ করবে, সাক্ষ্য আইনে 101 থেকে 137। যদি কি পদ্ধতিতে, ওটা ভেঙে দিছি আমি, এই যে নিচের যে অপশনটা, 3 নম্বর অপশনটা, কে বা কি পদ্ধতি, এটা ভেঙে দিছি। কে প্রমাণ করবে, সাক্ষ্য আইনে 101 থেকে 137। কি পদ্ধতি বা কি প্রমাণ করবে, 138 থেকে 166। এখানে সাক্ষ্য গ্রহণের যে ক্রমগুলো রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন, এখানে একটা বিচার ব্যবস্থা, একটা কোর্ট দেখা যাচ্ছে। এখানে কোর্টে আমাদের জাস্টিস স্যার এখানে বসা আছে, এখানে লয়ার রয়েছে, দুই পক্ষ লোক রয়েছে। কে প্রমাণ করবে, যে বাদী প্রমাণ করবে। কি পদ্ধতি প্রমাণ করবে, সেটা হচ্ছে সাক্ষ্য গ্রহণের যে ক্রম বা বিধান, সেগুলা সেখান থেকে প্রমাণ করবে। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে 138 থেকে 166 পর্যন্ত সেটা অনুসরণ করবে। এখন মনোযোগ দেন। এই যে এটা একটা মুখস্থ করবেন আপনারা, দেখা যাচ্ছে লেখাটা দেখা যায় সবাই। অর্থাৎ কি প্রমাণ করবে, প্রথম বলছিলাম, প্রথম হচ্ছে ঘটনাবলী। প্রথম যে আলোচনা রয়েছে ঘটনাবলী, মনোযোগ দেন, 6 থেকে 16। প্রথম হচ্ছে ঘটনাবলী, কি ঘটনা, 6 থেকে 16। উক্তি হচ্ছে 17 থেকে 39, শর্ট করে দিছি, একটা সূচিটা। ঘটনাবলী হচ্ছে 6 থেকে 16, মনোযোগ দেন। প্রথম হচ্ছে ঘটনা, তারপর হচ্ছে উক্তি রয়েছে 17 থেকে 39, শুধু উক্তির কথা রয়েছে। অ্যাডমিশন বা স্টেটমেন্ট বলে অনেকে। বিচার বা সিদ্ধান্ত, যেটা 40 থেকে 45, 44, বিচার বা সিদ্ধান্ত হবে। এখানে কি কি সিদ্ধান্ত রয়েছে, ঘটনাবলী 6 থেকে 16, উক্তি হচ্ছে 17 থেকে 39, বিচার বা সিদ্ধান্ত 40 থেকে 44, মতামত হচ্ছে 45 থেকে 51। মতামত হচ্ছে 45 থেকে 51, যেটা আমরা এক্সপার্ট অপিনিয়ন। চরিত্র হচ্ছে 52 থেকে 55। তাহলে ঘটনাবলী, উক্তি, বিচার বা সিদ্ধান্ত, মতবাদ বা চরিত্র। এখানে একটা, এটাকে মনে রাখার জন্য একটা সূত্র আছে, যে কোনো ঘটনাবলী একবারে পড়বেন। কোনো ঘটনাবলী না জেনে শুনে যদি কোনো উক্তি বা চরিত্র, কোনো সিদ্ধান্ত, মতামত দেওয়া হয়, তাহলে চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা চরিত্র সম্পর্কে আলোচনা করবো। আই রিপিট, কোনো ঘটনাবলী, এখান থেকে বলবেন, এখানে দেখে বেঁকে, কোনো ঘটনাবলী, উক্তি, বিচার বা সিদ্ধান্ত, কোনো মত বা দেওয়া হলে, যে কোনো ঘটনা, আপনি যদি কাউকে, যদি কোনো ঘটনা না জেনে শুনে কোনো যদি সিদ্ধান্ত দেন, কোনো মতামত দিয়ে দেন, তাহলে চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে, এটা মুখস্থ করবেন। আই রিপিট, আপনি যদি কোনো ঘটনা বলি, না জেনে শুনে যদি কোনো উক্তি বা সিদ্ধান্ত, মতামত দেন, তাহলে সেটা চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে। কত দ্বারা, এই 6 থেকে 55, অর্থাৎ 6 থেকে 16, 17 থেকে 39 উক্তি, বিচার হচ্ছে 40 থেকে 44, মতামত হচ্ছে 45 থেকে 51, আর চরিত্র হচ্ছে 52 থেকে 55 দ্বারা আমি পাবো। এই বিষয়গুলো যদি আমরা কোনো কারণে কোনো সিদ্ধান্ত না জেনে শুনে দেন, আদালতে যদি এক্সপার্ট অপিনিয়ন দেওয়া হয়, সেটা ওই ব্যক্তির চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে। এখন আমাকে বলেন, এই যে সাক্ষ্য আইন আমরা 6 থেকে 167 পর্যন্ত এক বাক্যে শেষ করে দিচ্ছি। কে কে বুঝেন নাই, কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে?
কারো কোশ্চেন নাই? 6 থেকে 55 স্যার, এটার এটা পাঁচ মধ্যে থেকে কি আরো পঞ্চান্ন বিশ্লেষণ আছে নাকি? হ্যাঁ, 5 থেকে 5 এগুলো বিশ্লেষণ করবো, এগুলো আমরা যাবো, এগুলো যাবো, এগুলো এক একটা ধারা পড়াবো ভাই। আমরা এক একটা ধারা পড়াবো, এগুলো আপনার। স্যার 6 থেকে 55টা, হ্যাঁ, স্যার 6 থেকে 55টা লাস্টের দিকে একটু ওই ঘটনাটা একটু আরেকবার বললে ভালো হতো স্যার। কোনটা ঘটনাটা, কোনটা কথা বলো ভাই? এই যে কোন ঘটনা? এই যে এটা। কোনো ঘটনা বলি বা জেনে ও, শুনে, হ্যাঁ সঠিক এটা স্যার। হচ্ছে, এটা একটা প্র্যাকটিক্যাল দিছি যে কোনো ঘটনাবলী না জেনে শুধু যদি কোনো উক্তি দেন, মানে উক্তি মানে 17 থেকে 39, কেউ স্বীকৃতি দিবে, স্বীকৃতি গুলো যে রয়েছে, স্বীকৃতি স্বীকারোক্তি, আপনি ঘটনা জানেন আরেকজনের উক্তি দিয়ে দিলেন, এই এই বাড়িটি আমার, এই সে আরেকজনের পক্ষে আপনি একটা বক্তব্য দিয়ে দিলেন, বা ম্যাজিস্ট্রেট উপস্থিত আপনি স্বীকারোক্তি দিলেন যে আমি অপরাধটা করছি। এখন না জানে শুনে একজনের পক্ষে বা নিজেও যদি স্বীকারোক্তি দেন, তাহলে কোনো সিদ্ধান্ত দিয়ে দেয়, এটা আবার কেউ যদি একটা এক্সপার্ট অপিনিয়ন করে, যেটা একটা কলম, সিআইডি যদি মতামত দিয়ে দেয় না জেনে শুনে না বুঝে, তাহলে আদালত যদি পাঠানো হয়, এগুলা কি হবে, যে ব্যক্তির অভিযুক্ত ব্যক্তি তার কি হয়ে যেতে পারে, তার চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে। এটা একটা জাস্ট মনে রাখার জন্য, কোনো ঘটনাবলী না জেনে শুনে কোনো উক্তি সিদ্ধান্ত কোনো মতবাদ দেওয়া হয়, তাহলে চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে, মানে জাস্ট একটা 6 থেকে 55 মধ্যে এখানে চলে আসে। আমরা তো এক্সপ্লেন করবোই, প্রত্যেকটা ধারা এক্সপ্লেন করবো, সমস্যা নেই। এগুলো আপনাদের টেনশন করার দরকার নেই, জাস্ট আপনাদের আগে সাক্ষ্য আইনটাকে একটু ধরাচ্ছি, অথবা হচ্ছে আমরা বেসিক একটু কিছু দিচ্ছি আপনাদের।